সংমিশ্রণের ন্যায়। তাই বিচিত্র ব্যবহারের মাধ্যমে অত্যন্ত রুচিকর রকমারি খাবার তৈরি করা যায় মাশরুম দিয়ে। মাশরুম পাউডার চা, কফি, আচার এমনকি পানির সঙ্গে মিশিয়ে ওষুধের মতো খাওয়া যায়। তাছাড়া মাছ, মাংস এ জাতীয় খাবারে মশলার সঙ্গে পাউডার মিশিয়ে অথবা রান্না শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট আগে তাজা মাশরুম পরিষ্কার পানিতে ধুয়ে তরকারির সঙ্গে খাওয়া যায়। শুধু মাশরুম তেলে ভেজে খাওয়া যায়। আলুর চপ, বেগুনের চপের মতো মাশরুমেরও চপ বানিয়ে খাওয়া যায়। এছাড়া 5 মেশালি সবজির মতো মাশরুম দিয়ে সবজি রান্না করে খাওয়া যায়। মাশরুম শুকিয়ে 6 মাস পর্যন্ত রাখা যায়। শুকনো মাশরুম প্যাকেট থেকে বের করে সামান্য লবণ মেশানো হালকা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে তাজা মাশরুমের মতো হয়। তখন ব্যবহার করা যায় তাজা মাশরুমের মতো। তাজা মাশরুম রেফ্রিজারেটরে 3 থেকে 5 দিন পর্যন্ত রাখা যায়। তবে লবণ জলে সিদ্ধ করে রাখলে 15 দিন পর্যন্ত খাওয়ার যোগ্য থাকে। তাজা মাশরুম সবজি, ভাজি, ভর্তা, মাছ, মাংস, চাইনিজ কারি, স্যুপ, রাইস, নুডলস, ফ্রাই, চাপ, সমুচা, সিঙ্গাড়া, রোল, স্যান্ডউইচ, পিৎজা, পেটিস, বার্গার, চটপটি, মোগলাই ইত্যাদি খাবারে ব্যবহার করা যায়। এক কথায় বলা যায় আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় খাবারের সাথে তাজা মাশরুম খাওয়া যায়। গ্রিক ও রোমানরা সভ্যতার কিছুকাল আগে থেকে মাশরুমের চাষ শুরু করে বলে ধারণা করা হয়। তবে 1638 সাল থেকে মাশরুম চাষের ক্লাসিক্যাল ধারণা শুরু হয়। 1707 সালে ডক্টর টুনি ফোর্ট ফরাসি ভাষায় মাশরুম চাষের ওপর একটি বই লেখেন। তারপর শুরু হয় গবেষণা। ফরাসিদের কাছ থেকে মাশরুম চাষের ধারণা ছড়িয়ে পড়ে ইংরেজ ও আমেরিকানদের মাঝে। 1918 সাল থেকে আমেরিকায় মাশরুমের স্পন বা বীজ তৈরি এবং বাজারজাত শুরু হয়। এরপর থেকে মাশরুম চাষের দ্রুত প্রসার ঘটে। 80-র দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু হয়। তখন সরকারি পর্যায়ে বিদেশ থেকে সংগ্রহ করে এই কার্যক্রম হাতে নেওয়া হয় এবং ঢাকার সাভারে একটি মাশরুম সেন্টার গড়ে তোলা হয়। অন্যতম প্রধান দিকটা হচ্ছে যে মাশরুম আমরা ঘরে চাষ করতে পারি চাষিরা। এই কাজের সাথে পরিবারের সমস্ত জনগণই অংশগ্রহণ করতে পারে। এটার জন্য বাড়তি জায়গা লাগে না। ঘরে তাকে তাকে অল্প জায়গায় খুব অল্প সময়ের মধ্যে চাষিরা চাষ করে এটা তারা নিজেরা খেতে পারে এবং বাজারজাত করতে পারে। নিজেরা খেলে পুষ্টির উন্নয়ন হয়, বাজারজাত করলে বাড়তি আয়ের যথেষ্ট সুযোগ। রাসায়নিক সার, কীটনাশক আমাদের জনজীবনে যে ক্ষতিকর প্রভাব ফেলে, মাশরুমের ক্ষেত্রে সে সুযোগ নাই। আমরা স্বাস্থ্যসম্মত এই খাবারটি প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের ফসলগুলোকে ক্ষতি করে, এক্ষেত্রে সেটাও ক্ষতি করে না।